বন্ধুরা তোমরা কি ভাবছো এটা কি রেসিপি? হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবতে পারছো না যে এটা আমি কি বানিয়েছি। এই যে এটা দেখছো, এটারই পকোড়া বানিয়েছি। এটা কি বলো তো, এটা হচ্ছে কাঁকরোল। তো এখন তো বাজারে অনেক কাঁকরোল, তার জন্য আমি কাঁকরোল দিয়েই কিন্তু আজকে পকোড়া বানিয়ে নিয়েছি। ছোট থেকে বড় সকলের কিন্তু একটা পছন্দের রেসিপি হয়ে উঠবে তোমরা যদি বাড়িতে একবার বানাও। বাচ্চা থাকলে তো কোনো ব্যাপারই নেই, খেয়ে নেবে। দেখো পকোড়াগুলো কত সুন্দরভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তার জন্য কি করতে হবে, এই যে সুন্দর হয়েছে আমি বলছি না, তোমরা যখন বাড়িতে বানাবে তখন তোমরাও বলবে যে না সত্যি সুন্দর হয়েছে। তো এদিকে আমি ভেজে নিচ্ছি। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে। দেখতে গেলে কি করতে হবে, ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে আমি রেসিপিটা কি করে বানিয়েছি। পকোড়া তো অনেকে অনেকভাবেই খেয়েছো, কিন্তু এই কাঁকরোলের পকোড়া কি খেয়েছো? একবার হলেও বানাও, তাহলেই বুঝতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকা, কাঁকরোলের পকোড়া বানাও। বন্ধুরা দেখো, তোমাদের সামনে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে রেসিপি দেখো কাঁকরোল দিয়ে তোমাদেরকে আমি একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা পুরো ভিডিও দেখবে আর এরকম করে কাঁকরোলের রেসিপি একবার বানাবে। তো দেখো কাঁকরোলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর একদম টাটকা টাটকা কাঁকরোল। আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি, আর একটা দেখো আমি ঘষুনি নিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি ফেলবো না, পুরোটাই আমি এই ঘষুনির সাহায্যে প্রথমত আগে ঘষে নেব। তো আগে ঘষে নিই কাঁকরোলটা কিন্তু আমি ভালোভাবে ঘষে নিয়েছি একটা ঘষুনির সাহায্যে। আর এই আমি যে কাঁকরোলগুলো নিয়েছিলাম এগুলো খুব কচি কাঁকরোল ছিল, মানে একদম নরম কচি। তার জন্য দেখো বিচন টিচন আমার কিন্তু কিছু ফেলা লাগেনি। তোমাদের কাছে যদি একটু শক্ত শক্ত বিচন থেকে যায়, তোমরা মাঝ বরাবর আগে কাঁকরোলটাকে কেটে নেবে, তারপরে বিচনগুলোকে বের করে ফেলে একটা ঘষুনির সাহায্যে ঘষে নেবে। তো আমি কিন্তু কিছুই ফেলে দিইনি, পুরোটাই নিয়ে নিয়েছি আমি। আর খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, সবসময়ই তোমরা একটা ঘষুনির সাহায্যে ঘষে নেবে, এতে করে দেখবে ভালো হবে। দেখো কাঁকরোলটা তো ঘষে নিয়েছি, আর এখন দেখো কিছুটা উপকরণ নিয়েছি। কি নিয়েছি, এখানে আদা কুচি নিয়েছি, এখানে রসুন কুচি নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দেখো আমি এরকম করে একটু লম্বা লম্বা করে, খুব ছোট ছোট করে, মানে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। তো সব উপকরণগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে নেব। তো একসঙ্গে উপকরণগুলো আমি দিয়ে নিলাম। এখানেই শেষ নয়, এখানে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে। তো দেখো একসঙ্গে তো এই উপকরণগুলো আমি দিয়ে নিলাম। এটা কিন্তু ভীষণ মজাদার হতে চলেছে। কি করবে, পুরো ভিডিও দেখবে, না হলে তো বুঝতে পারবে না। এখন হচ্ছে দিয়ে নেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর অল্প একটু দিয়ে নেব, মানে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা এখানে মুড়ি গুঁড়ো করেও দিয়ে নিতে পারো, কোনো ব্যাপার নেই। মুড়ি গুঁড়োটাও তোমরা এখানে দিতে পারো। আর এখানে আমি দিয়ে নেব হচ্ছে যতটা পরিমাণ আমি মানে কর্নফ্লাওয়ার নিয়েছি ততটা পরিমাণই মতো আমি বেসন দিয়ে নিলাম। বেসনটাও ঠিক 1.5 চামচ মতোই আমি দিয়ে নিলাম, 1 চামচ আর অর্ধেক চামচ। আর দিয়ে নেব লবণ। তবে দেখো আমি যেখানেই লবণ রাখছি না কেন, এখন লবণটা পুরো ভিজা ভিজা হয়ে যাচ্ছে। তো লবণটা আমি স্বাদ মতো দিয়ে নিলাম, আর একটু দিয়ে নেব। লবণ দিয়ে নিয়েছি, দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তোমরা না চাইলে না দেবে যদি বাচ্চা থাকে। আমি তবু অল্প করে দিয়ে নিলাম। তোমরা এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিতে পারো, আর না দিলে না দেবে। তোমরা তো কাঁচা লঙ্কাটা দেবে, তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু আমি অল্প একটু দিয়ে নিলাম। আর দেখো এখানে দিয়ে নেবো হচ্ছে আমি চাট মশলা, খানিকটা পরিমাণ চাট মশলা। এটাও যদি হাতের কাছে না থাকে একটু ভাজা মশলা দিয়ে নেবে, বাড়িতে তো ভাজা মশলা সবার কম বেশি থেকেই থাকে। তো এই উপকরণগুলো একসঙ্গে এবার আমি মিশিয়ে নেব। তো ভালোভাবে আগে মেখে নিতে হবে হাত দিয়ে। তো চলো আগে এটাকে আমি আজকে হাত দিয়ে মেখে নেব। এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না, আগে আমি শুকনো অবস্থাতে এগুলোকে মেখে নেব। আর আশা করছি এখানে জল লাগবে না। তোমরাও কিন্তু আগে ফাঁকে জল দিয়ে নিও না, তাহলে কিন্তু পুরো একদম বাজে হয়ে যাবে, আর এটা পুরো নরম হয়ে যাবে, তখন এটাকে আর ঠিকঠাক মতো আনতে পারবে না। তো চলো আগে এটাকে আমি মেখে নিই।
এটা কিন্তু দেখো একদম আমার মাখা হয়ে গেছে, হাতে লেগে আছে, হাতটা পরিষ্কার করে নেব। একটুও জল দিইনি, আর এটা কিন্তু মেখে বেশিক্ষণ রাখাও যাবে না। তো আমার মাখা হয়ে গিয়েছে, হাতটা পরিষ্কার করে নেব। আর এগুলোকে আমি ভেজে নেব। পকোড়া ভেজে নেবে, আমি তো পকোড়ার মতো করেই ভেজে নেব। তোমরা চাইলে লম্বা লম্বা করেও এটাকে শেপ দিয়ে নিতে পারো। আমি গোল গোল করে পকোড়ার মতো করে এটাকে আমি ভেজে নেব। তবে কিছু একটা চটপাটা খেতে ইচ্ছে করছে, মেঘলার দিন, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো তার জন্য ঘরে কাঁকরোল ছিল একদম টাটকা টাটকা বাজার থেকে আনা। তো আমি একটু কি ভাবলাম যে সব রকমভাবেই তো খাওয়া যায়, তাহলে একটু কাঁকরোলের পকোড়াটাই করে নিই। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই আমি খানিকটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, সাদা তেল, অনেকটা পরিমাণ দিইনি, এগুলো কিন্তু অল্প তেলে ভাজা হয়ে যাবে, ওর জন্য আমি অল্প করেই তেল দিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি দেখো এখান থেকে এগুলোকে আমি অল্প খানিকটা হাতে নিয়ে নেব, বলতে এতটা মতো হাতে নিয়ে নেব। আর এখান থেকে প্রথমত এরকম করে নেব, দিয়ে এখান থেকে ছোট ছোট করে কেটে কেটে আমি তেলের ওপরে দিয়ে নেব। তেলটা কিন্তু বেশ গরম হয়ে এসেছে। এবার এগুলো দেখো আমি ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু একসঙ্গে বেশ কয়েকটা ভাজা হয়ে যায়। এগুলো খেতে সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে। কাঁকরোল তো অনেকে অনেকভাবে খেয়েছো, তোমরা কি এইভাবে তো বানিয়েছো? আমাকে কমেন্টে জানিও। আর কে কীভাবে কাঁকরোল খেয়েছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আরও নিত্য নতুন কাঁকরোলের রেসিপি আমি তোমাদেরকে দেখাবো। তবে কাঁকরোলের রেসিপি কিন্তু আমার দেয়া নেই, এই প্রথম দিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা কিন্তু অনেক মজাদার মজাদার রেসিপি পেয়ে যাবে। ওর জন্য তোমরা ভিডিও দেখো, অনেক রকম মজাদার রেসিপি দেয়া আছে। তবে কাঁকরোলের কিন্তু আরও নতুন নতুন রেসিপি আসছে, তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে। দেখো একসঙ্গে তো আমি অনেকগুলো দিয়ে নিয়েছি। আর এগুলো একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে ভেজে নেবে, তাহলে আর যারা উনুনে করবে তারাও কিন্তু জ্বালানিটা একদম অল্প করে দিয়ে নেবে। আর এগুলো দেখবে খুব মুচমুচেভাবে, ওপর থেকে মুচমুচে হবে, ভেতরটাও বেশ ভালোভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, গ্যাসের আঁচটাকে কমিয়ে একটু করতে হবে, আর উনুনে করলে চালটাকে কমিয়ে নিতে হবে। তো চলো এগুলোকে এখন আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়েছি। আর এগুলো এখন আমি উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নেব। তবে হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা কথা বলার আছে। আমি যে ভিডিওতে আমার ভয়েস দিই, মানে আমি যখন করি তখনই কিন্তু ভয়েসটা দিই, পরে কিন্তু আমি এটা দিই না। যখন ভিডিও করি আমি তখনই ভয়েস থাকে আমার। তো তোমরা কি আমার ভয়েসটা শুনতে পাও, বোঝা যায়? সেটা আমাকে একটু কমেন্টে জানিও, আমি তো বুঝতে পারি না। তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আমার কথাগুলো তোমরা শুনতে পাও নাকি বা বুঝতে পারো নাকি। আমি যে কথাগুলো বলি, আমি তো ভীষণ সহজভাবে তোমাদেরকে রেসিপি করে দেখাই, সেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় কিনা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এখন এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এক সাইডটা খুব সুন্দর কালার চলে এসেছে, তবে অপর সাইডটাও কিন্তু আমি ঠিক একইভাবে উল্টে নিয়েছি। এগুলোও কিন্তু একইভাবে কালার চলে আসবে। তবে হ্যাঁ, আবারও বলছি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই করতে হবে, উনুনে করলে জ্বালানিটা হালকা দেবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে পকোড়াগুলো কি এখনই খেতে ইচ্ছে করছে না? আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি, এতে এরকম একটা যদি হাতের কাছে পকোড়া থাকে কার না ভালো লাগে। তো কি করবে তোমরা? আর এখন তো কাঁকরোল বাজারে এখন অনেক পরিমাণে, তো তোমরা বাজার থেকে কাঁকরোল আনো। আর বাচ্চারা যদি বাড়িতে থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, এমনিতে তো সবজি খেতেই চায় না। তবে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু একটা দুটো নয় কয়েকটা খেয়ে নেবে, সেই সাথে সবজিটাও খাওয়া হয়ে যাবে। তো এগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো একদম ভাজা হয়ে গিয়েছে, আর ভীষণ মজাদারও হয়েছে, আর মুচমুচে হয়ে গিয়েছে, উপর থেকে কালারও চলে এসেছে। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু এগুলো এবার পুড়ে যাবে। তো চলো এখন এগুলোকে আমি তুলে নেব। কাঁকরোলের পকোড়াগুলো দেখো ভীষণ সুন্দর হয়েছে, মজাদার, খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, মুচমুচে হয়েছে। এটা সস দিয়ে খাবে তোমরা, দেখবে তাহলে ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো পুরো রেডি হয়ে গিয়েছে। আর আজকের মতোই কিন্তু এখানে টাটা, বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি তৈরি করে নেব। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। তো টাটা।